বাংলাদেশ দল আগামীকাল ভোর ৬টা ৩০ মিনিটে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী এবং চিরশত্রু বলা যেতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে। এবং শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে কেমন প্রস্তুতি সেরেছে বাংলাদেশ দল এবং কেমন প্ল্যান করেছে বাংলাদেশ দল এবং প্রস্তুতিটা কীভাবে সেরেছে, আসুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে। তার আগে আপনারা এই চ্যানেলটি একটা লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন। আসুন জেনে নেওয়া যাক বাংলাদেশ দলের প্র্যাকটিস কেমন করেছে, শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচের আগে কি করেছে বাংলাদেশ দল এবং কেমন হতে পারে বাংলাদেশ দলের খেলার কৌশল। ইতিমধ্যেই বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে খেলার আগে একটা দিন প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে এবং এই একটা দিন প্র্যাকটিস করার যে সুযোগ পেয়েছে এবং এই সুযোগের জন্য বাংলাদেশ দলকে পার ডেতে $70 করে, আর পার আওয়ারে মানে পার ঘন্টায়, প্রতি ঘন্টায় $70 করে দিতে হবে একটা প্র্যাকটিস রুমে। মানে চারিদিক থেকে তাই সেই রুমটা ঘেরাও আছে এবং এখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ যন্ত্র রয়েছে, মানে এসি যাকে বলে। সেখানে বাংলাদেশ দলকে প্রতি ঘন্টায় $70 পে করে প্র্যাকটিস করতে হবে। এবং এইখানে দেখা গেছে আরও একটা বিষয়, বাংলাদেশ দলের যে ব্যাটসম্যানরা এবং বোলাররা প্র্যাকটিস করবে, যারা মূল একাদশে থাকবে, সে মূল একাদশের প্লেয়ারদের 6 থেকে 7 জনই আসেনি এই প্র্যাকটিসে। অধিনায়ক নাজমুল হাসান শান্তকে দেখা গেছে এবং তাসকিনকেও নেটে কিছু সময় বল করতে দেখা গেছে, পরে তাকে কোনো একটা জায়গায় বসে থাকতে দেখা গেছে। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে কোচ চান্দিকা হাথুরুসিংহে এই প্র্যাকটিস সেশনে যায়নি। তাহলে বাংলাদেশ দল কি করবে? তাদের আসলে প্ল্যানটা কি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলার জন্য? এসব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের অবশ্যই কালকের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। আসলে বাংলাদেশ দলের কোচ চান্দিকা হাথুরুসিংহে কোন জন্য বা কী কারণে প্র্যাকটিস সেশনে যায়নি এবং কী কারণে অন্য যে 8-9 জন প্লেয়ার মূল একাদশে তারা কেন প্র্যাকটিসে যায়নি, আসলে তারা কি করছে, তাদের গেম প্ল্যানটা কি, নাকি তারা ঘুরতে গিয়েছে, এসব বিষয় জানতে হলে আমাদের কালকের ম্যাচে অবশ্যই দেখতে হবে। এবং আশা করি বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে একটা ভালো ম্যাচ উপহার দিবে।